এমন বাবাকে চিনেন যে বাবা মহান আল্লাহ তাআলার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে ফেলে রেখে আসে। আর এমন ছেলেকে চিনেন যে ছেলে মহান আল্লাহ তাআলার জন্য তার বাবাকে বলে, বাবা আমি রাজি, আমার আল্লাহর জন্য আমাকে আপনি জবাই করে দেন। হ্যাঁ, আজকে সেই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে কেবলমাত্র শুধুমাত্র একটি সন্তানের বাবা কেবল হলেন, যে সন্তানের নাম হলো ইসমাইল। আল্লাহ তাআলার আদেশ হলো, তোমার সেই কলিজার টুকরা সন্তান, তোমার সেই সন্তানকে মরুভূমিতে একা ফেলে রেখে আসতে হবে, যেখানে মানুষ নাই, গাছ নাই, পানি নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি যে আমাদেরকে এখানে একা রেখে যাচ্ছেন, এটা কি মহান আল্লাহ তাআলারও হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যেতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। কত বড় তাওয়াক্কুল, ধৈর্যশীল, মহান আল্লাহ তাআলার উপরে কত বড় ভরসাওয়ালা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আদেশ আসে, তখন সেটা এক বাক্যে হা বলতে শিখুন। যখন হাজরা আলাইহিস সালাম তার ছোট্ট শিশুকে নিয়ে সেখানে অবস্থান শুরু করলেন, বুকের দুধ শেষ হয়ে গেল, সন্তানের গলা শুকিয়ে যাচ্ছিল, চিৎকার শুরু করতেছিল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিশেহারা হয়ে সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি শুরু করলেন, এক ফোঁটা পানির জন্য তার সন্তানের গলায় দিবে। চিৎকার করতেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে সেখানে পানির জন্ম হলো। সুবহানাল্লাহ। যেই পানি কিয়ামত পর্যন্ত মানুষের নিয়ামত হিসেবে ব্যবহার করবে, যার নাম হলো জমজম। সেই জমজম পানি সেখান থেকে যখন উঠতে শুরু করলো, সেই জমজম পানির দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামতের পূর্ণতা দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। বাবা মায়ের একমাত্র সন্তান, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র সন্তান পেয়েছেন। সেই সন্তান কতই না দামি, কতই না আদরের, কতই না মহব্বতের, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেলা তো অন্য পাশে ঘুরতেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারবার এই মেসেজ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার প্রিয় জিনিস, একমাত্র প্রিয় জিনিস হলেন আমার সন্তান। এমত অবস্থায় সন্তানের সাথে মাশওয়ারা শুরু করে দিলেন। সন্তান যদি নাও মানতেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি সেই কাজ করতেন। কিন্তু সন্তানের টেন্ডেন্সিটা কি, তার মাইন্ড সেটআপটা কি, সে কেমন আল্লাহওয়ালা, ইমানওয়ালা, পরীক্ষা করার জন্য সন্তানকে বলল, হে আমার প্রিয় বৎস, আমার সন্তান, আমি যে তোমাকে জবাই করার বিষয় দেখেছিলাম। সন্তান বললেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কোস না হোতা থোড়া থোড়া। সন্তান বললেন, সূরাতুস সফফাতের ১০২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই বিশেষ ঘটনা উল্লেখ করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ১৩ বছরের ইসমাইল বলতেছে, হে আমার বাবা, আপনি আপনার রব যে আপনাকে হুকুম দিয়েছে সেটা আপনি নির্দ্বিধায় করুন, আমাকে আপনি ধৈর্যশীল সবরওয়ালাদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইসমাইল আলাইহিস সালামের উপরে ছুরি চালাচ্ছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সূরাতুস সফফাতের ১০৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বর্ণনায় বলে দিয়েছেন, কত সাদ্দাকাতার রুইয়া,
ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপে রূপান্তরিত করেছো, আমি তোমাদের উপরে মহা খুশি। তোমার সন্তানকে আমার রাস্তায় ছুরি চালাতে হবে না, ছুরি চালাও তার উপরে। আমি তোমাদের জন্য জান্নাত থেকে দুম্বা প্রেরণ করলাম, দুম্বার উপরে ছুরি চালিয়ে তোমরা তোমাদের কুরবানিকে সম্পাদন করো। সুবহানাল্লাহ। এই হলো ইসমাঈল আলাইহিস সালামের জীবনের যে একটা নিদারুণ কাহিনী, চমৎকার একটি ঘটনা, যেই ঘটনা পৃথিবীর মানুষকে কিয়ামতের আগক্ষণ পর্যন্ত নাড়া দিবে, সাড়া দিবে, জানিয়ে দিবে যে কুরবানি কিভাবে করতে হয়। পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা মুসলমানদের জন্য কেবলা স্বরূপ সেই কাবা ঘরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই পুনর্নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে তা বলে দিয়েছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকে যেই কাবার জন্য সারা পৃথিবীর ইমানদার মুসলমান নর নারীরা পাগল পারা, সেই কাবার দৃশ্য যারা এঁকেছেন তারা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 72 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলা ওয়া কুল্লান জাআলনা সলিহিন। আমি ইসমাঈল, ইসহাক, ইয়াকুবকে সৎ কর্মশীল বানিয়েছি, তাদেরকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যাকাতের জন্য, সৎকর্মের জন্য, সত্যর জন্য আদেশ করেছিলেন, যা সূরাতুল মারইয়ামের 54 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সৎ কাজের জন্য আদেশ করেছিলেন, যাকাতের জন্য, সত্য বলার জন্য, ন্যায় পরায়ণের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 54 নম্বর আয়াতের মধ্যে তা বর্ণনা করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। প্রিয় মুসলমান নর নারীরা, আমরা আজ সেই ইসমাঈলের উপরেই, ইসমাঈলের আদর্শে আদর্শবান হয়ে আমরা সামনে কুরবানি করতে যাচ্ছি। এই ইসমাঈলের জীবন থেকে আমরা কি পেলাম? 3টি জিনিস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আপনার জীবনে এনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। 3টি শিক্ষা সেখান থেকে নিতে হবে। প্রথম নাম্বার শিক্ষা হলো তাসলিম। সমস্ত কাজের মধ্যে মহান আল্লাহ তাআলার হুকুম আছে কি না সেটা দেখতে হবে। আমার কোনো পছন্দ, সেটা যদি হারাম হয় ত্যাগ করতে হবে, কুরবানি করতে হবে। আপনার পছন্দের সাথে মহান আল্লাহ তাআলার পছন্দের মিল আছে কি না, আল্লাহ তাআলার হুকুম আছে কি না সেটা দেখে নিতে হবে। দ্বিতীয়ত হলো সবর। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছোট্ট বাচ্চা সহ মরুভূমিতে রেখে আসতেছিলেন আর বলতেছিলেন যে আমি আল্লাহর হুকুমেই করে যাচ্ছি, হাজেরা সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন আর বলেছিলেন আল্লাহ তাআলার হুকুম যেহেতু আমি মেনে নিলাম। আপনাকেও ধৈর্যশীলদের মধ্যে থাকতে হবে, সবর করতে হবে যে আমার এই যে অবস্থা, আমার যে করুণ অবস্থা, আমার যে কঠিন বিপদ, আমি কিভাবে কি করব, আমরা হতাশ হয়ে যাই, আল্লাহ তাআলার উপরে আমাদের আস্থা থাকে না, ভরসা থাকে না। এটা থেকে বেরিয়ে আসতে হবে। সমস্ত কাজে মহান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। তাহলে আমরা হতে পারবো মুমিন মুসলমান এবং আমাদের যে আদর্শগুলো, আমলগুলো, ইবাদতগুলো কবুল হবে। 3 নম্বর শিক্ষা হলো ওয়াদা পূরণকারী। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে যেই জিনিসটা আমরা পাই সেটা হলো ওয়াদা রক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদা রক্ষা করেছিলেন, স্বপ্নের ওয়াদা। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল তিনিও বলেছিলেন যে হ্যাঁ আমি রাজি। শেষ পর্যন্ত ছুরি যখন চালাচ্ছিল তখন পর্যন্ত তার ওয়াদায় সে অটল ছিল, স্থির ছিল, রাজি ছিল। আপনাকেও আমাকেও সেই ওয়াদার উপরে রাজি থাকতে হবে, স্থির থাকতে হবে। তাহলে আমরা হতে পারবো মুমিন, আমরা হতে পারবো
মুসলমান। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তাওফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।